মুসলমানের সন্তান, মুসলমানের টাকা দিয়ে 52 বছর দেশ চালাও। তোমরা যদি সরু সরাইয়ের বইয়ের সাথে, এবিসি বইয়ের সাথে আলিফ বা তার কায়দা ঢুকাইয়া দিতা, আমার বাচ্চারা যেমন রিডিং বাংলা পারে, ইংরেজি পারে, তারা ক্লাস 1-2 পাস করলে রিডিং কোরআন শরীফ পড়তে পারত। ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়েছে। একজন হুজুরের বেতন দেওয়ার টাকা নাই, নাকি দেয়ার মানসিকতা নাই? আপনারা জবাব দেন। টাকার অভাব না মানসিকতার অভাব? আল্লাহ অন্ধ বানিয়ে তুলবে তোমাকে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবীজির হাদিস, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাকে তোমার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। সরকারের বিরুদ্ধে কইয়া দিলাম, মনে মনে খুশি, কইছে যাক, পরে পরে কান্দে যাক। কিন্তু এবার আপনাকে বলছি, আপনি বাবা, আপনার 4টা সন্তান, একটারও কোরআন শিখান নাই। হাসরের দিন আল্লাহ আপনারেও ছাড়বে না, কারণ আপনিও তো সন্তানের দায়িত্বশীল বটে। বাবা তার সন্তানদেরকে কোরআন শিখায় নাই, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, প্রফেসর বানাইছে, এমন বাবা এই সমাজে আছে না নাই? সন্তানকে কোরআন শিখায় না। আপনারা অনেকে আছেন, আত্মসমালোচনা করুন, আপনার সবগুলো বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে কিনা। যদি না পারে তাহলে আপনি মামলার আসামি হবেন। আল্লাহ আপনাকে সেদিন ধরবে যে কেন আমার কোরআন শিখাইলেন। আরে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে, এই নেয়ামত দিয়েছি, তার ব্যবহার কেমন করেছে, জবাব দাও। আল্লাহ প্রশ্ন করবে। আমাদের বর্তমান সরকারের একজন মন্ত্রী আছেন, প্রভাবশালী মন্ত্রী, উনার কোনো সন্তান নাই, নিঃসন্তান, নাম বললাম না। ক্ষমতার দিক থেকে 1 ক্লাস, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ একটা সন্তান দেয় নাই। আচ্ছা, উনি কি ক্ষমতা দিয়া, টাকা দিয়া উনার পেটে, বউর পেটে একটা সন্তান ঢুকাইয়া বাইর করতে পারবে? আর আপনি রিক্সাওয়ালা, আপনার 3টা সন্তান আল্লাহ দিয়ে দিছে। আপনি দিন মজুর, আপনাকে আল্লাহ 2টা মাইয়া, 2টা ছেলে দিয়ে দিছে। আচ্ছা, আল্লাহ যদি চাইতো ওই মন্ত্রীর মতো আপনার নিঃসন্তান বানাইতে, আল্লাহ কি পারত না? আপনার যে এত বড় নিয়ামত দিয়া দিল। ও দোস্ত, হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে বলবে, এত সুন্দর কোরআন নাজিল করলাম, একটু পড়ে দেখলি না কেন? জবাব দে। চোখ দিয়েছিলাম কেন? ফেসবুক চালানোর লাগা, জি বাংলা চাওয়ার লাগা। আল্লাহর কোরআনের পাতায় চোখ বুলাইলি না? ঠোঁট আছে, জিহ্বা আছে, জবান আছে, কথা বলতে পারে না, এমন এমন বোবা মানুষ জমিনে আছে। চাইলে তোরে বোবা বানাইতে পারতাম, তোরে জবান দিয়েছি কোরআন পড়ার জন্য, পড়লি না। কান আছে, শোনে না, এমন বধির আছে, দেন্দা আছে, আমি তোরে বানাইতে পারতাম, কিন্তু তুই হুজুরের ওয়াজ শুনতে গেলি না, শুনলে আবার মানলি না। ওয়াজের কথা শুনলে বিরক্ত হয়, এমন কিছু জালেমও আছে না নেই? কে দূরে সব করে লাভ কি? যাক, জানতো মিয়া, জ্বালাইলেন মিয়া, জ্বালাইলেন। বারবার দোকানের মাঝে এসে কয়, ওয়াজ, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। জানতো ভালাই লাগে না। এই প্রিয় ভাই, আপনার দোকানে যারা টাকার জন্য বারবার গেছে, ওয়াজের টাকা, ওই বেড়ারা কি নিজেরা খাইব? পেটের জন্য গেছে? এই যে আজকের মাহফিল যারা এখানে করলো, যুবকেরা মিলে, এলাকার মুরব্বীরা, মাহফিলে যদি 10,000 টাকা অতিরিক্ত থাইকা যায়, পাক করে খাই লেবো নাকি? কি মনে হয় আপনাদের? বরং তারা এটা জমা করবে, আগামী বছর খরচ করবে, অথবা বক্তব্য দেবে, বা মসজিদে দেবে, ভালো কোনো কাজে লাগাবে। তাহলে এই লোকেরা যে আপনার দোকানে টাকার জন্য গেছে, নিজের পেটের জন্য গেছিল? ইসলামের জন্য গেছে। হ্যাঁ, আপনি দিতে দিতে বিরক্ত হন না? ভিক্ষুকের দিকে তাকাইয়া দেখেন, সে কিন্তু আনতে আনতে বিরক্ত হয় না। বাজারে যদি 100টা দোকান থাকে, আর প্রতি দোকানে গেলে 10টা করে টাকা দেয়, ভিক্ষুক কিন্তু 100 দোকানে যায়, সে হাঁটতে পারে না, লাঠি দিয়ে বট দিয়া দিয়েও যায়। আর আপনি তো এক জায়গায় বসে দিচ্ছেন। আচ্ছা, আল্লাহ চাইলে কি ওই ভিক্ষুকের জায়গায় আপনার জায়গায় তারে বসাইতে পারতেন না? কতক্ষণ লাগে আল্লাহ? কতক্ষণ লাগে? রমাদান আসছে, প্রস্তুতি 3 নাম্বার। যত নফল নামাজ, যত নফল ইবাদত সব করবেন। রমাদানে তাহাজ্জুদ পড়ার একটি মোক্ষম সুযোগ।
যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতেই হয়, সেহেতু একটু 20 মিনিট আগে উঠলে তাহাজ্জুদ পড়া হয়ে যাবে, ঠিক না? তাহাজ্জুদ ধরবেন। জোহরের আগে সুন্নাহ, জোহরের পরে সুন্নাহ, আসরের আগে সুন্নাহ, মাগরিবের পরে সুন্নাহ, এশার আগে সুন্নাহ, এশার পরে সুন্নাহ, এভাবে যত সুন্নাহ নফল নামাজ বেশি বেশি পড়বেন। আমি বলেছি আজকের ওয়াজের মাঝে, প্রত্যেকটা নফলকে আল্লাহ ফরজের জায়গায় বসায় সওয়াব দেবে। একবার শুরুতে বলেছি এটা। কোরআন যারা পড়তে পারেন, এমন অনেকে আছেন যারা বিশুদ্ধ পারেন না। আপনিও খতম করেন, সাবধান, আপনি খতম করবেন না। কারণ কোরআন যদি কেউ ভুল পড়ে, এমনও হতে পারে উল্টা কবিরা গুনাহ হবে। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, প্রিয় নবীজির হাদিস। এমন পাঠক আছে কোরআনের, যে কোরআন পাঠ করার সাথে সাথে কোরআন তাকে লানত করে, বদদুয়া দেয়। কোরআনে অনেক কিছু হরফ আছে, শব্দ আছে, এমন কিছু যেগুলোর ভুল উচ্চারণের কারণে অর্থের মাঝে পুরা বিকৃতি ঘটে যায়। টান আছে, টান দেন নাই, টান ছিল না, টান দিয়েছেন, এমনও হতে পারে ভুলের কারণে ঈমান পর্যন্ত চলে যাবে। একটা উদাহরণ দেই। قل يا أيها الكافرون, ও নবী আপনি বলুন, ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো সে মূর্তির পূজা আমি করতে রাজি নই। এখানে লাতে টান আছে, যদি আপনি টান না দেন মেসেজ একবারে 180 ডিগ্রি উল্টে যাবে। যদি আপনি বলেন লা আ'বুদু মা তা'বুদুন, বাংলা অর্থ দাঁড়াবে তোমরা যে মূর্তির পূজা করো সেটা করতে আমিও রাজি। ইন্না লিল্লাহ। এজন্য কোরআন পড়া যেমন ফরজ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন বিশুদ্ধ পড়াটাও ফরজ। এখন আপনারটা বিশুদ্ধ হয় কিনা কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন না, কারণ যে বেটা ঘুমাইয়া নাক ডাকে, এ বেটা যে ঘুমাইলে নাক ডাকে নিজে কি বোঝেনি। এজন্য দেখবেন যারা ঘুমাইয়া নাক ডাকে, আপনি যদি হেরে ধাক্কা মাইরা তোলেন, এই মিয়া ওঠেন, উঠার পর কইলেন যে এত নাক ডাকেন, হে কইব কইছে কেডা, আমি নাক ডাকি কইছে। কারণ সে তো নাক ডাকছে যখন, তখন তার কোনো সেন্স, আবার যখন জায়গায় দিছেন তখন তো আর নাক ডাকে নাই। তো যে ব্যক্তি ভুল পড়ে সে নিজের তো মুদবোধ নাই, বুঝলে তো আর ভুল পড়তো না। তাই আপনার ভুল আছে কিনা সেটা যাচাই করার জন্য একজন হাফেজ সাহেবের কাছে আপনি তেলাওয়াত করে শোনাতেই, হাফেজ সাহেবকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনাবেন। হাফেজের নাম এই জন্যই বলছি, কারণ অনেক মাওলানা সাহেবও আছে যাদের তেলাওয়াতে একটু গাফলা, কিন্তু হাফেজ সাহেবদের সবচেয়ে বড় অর্জন হলো হাফেজ সাহেবদের কমপক্ষে তেলাওয়াতে কোনো ঝামেলা থাকে না। একজন হাফেজকে আপনি শোনাবেন, শুনাইলে পরে হাফেজ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনার জন্য 3য় পরামর্শ, আপনি আবার রমাদানে 1 খতম কোরআন পড়েন। প্রতি অক্ষরে 10 নেকি, রমাদানে হবে শত শত হাজার হাজার নেকি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের রমাদানে যতটুকু কোরআন নাজিল হলো সবটা জিবরিল আমিনকে রমজানে পড়ে শোনালো, এবং কোরআনের যা নাজিল হয়েছে জিবরিল আমিন রাসূলুল্লাহকেও সবটা তেলাওয়াত করে শোনাইছে। এজন্য রমাদানে কোরআন খতম করা রাসূলের সুন্নাহ। এবার হলো আপনারা যারা অর্থ পারেন না তারা অর্থ পড়বেন। এ কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসে নাই, এটা বুঝার কিতাব, আমল করার কিতাব। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা অর্থ সহ জীবনে একবার পড়ছেন, 2 বার 3 বার যারা পড়ছেন ভালো, একবার কমপক্ষে পড়েছেন এমন কে কে আছেন? আমার একটু হাত তুলে দেখান তো, আজকে দেখি এই মাঠে কতজন আছে। আছে 8-10 জনের মতো হাত তুলছে, তাহলে বাকিরা পড়েছেন, হয়তো সবটা পড়েননি। আচ্ছা, আপনি এই কোরআনের কোন মেসেজটাকে গুরুত্বহীন মনে করেন? গুরুত্বহীন একটা মেসেজ কোরআনে আছে, তা আপনি যদি সেটা জানার চেষ্টা না করেন তাহলে কি গুরুত্ব আপনি দিলেন?
দেনই নেই গুরুত্ব। এই যে আজকের মাহফিল, আমার দুই পাশে দুইজন লোক বসা, মেহমান, সভাপতি, উনারা যদি আমাকে একটা স্লিপ দেয় যে হুজুর একটু স্লিপটা দেখেন তো, আমি স্লিপটা হাতে নিয়ে না দেখে পকেটে ঢুকাই রাখি। উনি মনে মনে বলবে না, হুজুর তো দেখি অহংকারী মানুষ, হুজুর যে আমার স্লিপের কোনো দামই দিল না। আল্লাহ তাআলা 30 পারা কোরআন পাঠাইলেন, আপনি এটাকে তাকে রাইখা দিলেন, পড়ে দেখলেন না, আল্লাহ কি মাইন্ড করে না? আল্লাহ কি কষ্ট পায় না? এই জন্য আপনাদের প্রতি আমার স্পেশাল অনুরোধ থাকবে, কোরআন মাজিদ 30 পাঠ ফার্স্ট টু লাস্ট একবার হলো অত্যশ পড়বেন, একবার হলো পড়বেন।